বাবা বলতো, সময় আর পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখতে বাধ্য করে। সময় যত কঠোর হবে, তোমাকেও তত কঠোর হতে হবে। প্রথম প্রথম রান্না বান্না আমি তেমন কিছুই পারতাম না। এখন তাও কিছুটা আয়ত্ত করে নিয়েছি। জীবনে চলার পথে যতবারই মনে হয়েছে আমি পারবো না, আমি হেরে যাচ্ছি, ঠিক ততবারই মা বাবা সবসময় আমাকে মোটিভেট করেছে, না পারবে না বলে কিছু হয় না, তুমি চেষ্টা করে যাও, একসময় অবশ্যই ফলাফল পাবে। বিয়ের আগে রান্না বান্না সেরকমভাবে দেখা হয়নি। বাবার বাড়িতে কাঠের জালে রান্না হতো কি না, আর কাঠের ধোঁয়াতে আমার চোখ ভীষণ জ্বলতো। এছাড়াও হেসেলটা সামলাতে মাই বেশি পছন্দ করতো। দেখেছি গৃহিণীরা যাই ভাগ করে নিক না কেন, নিজের রান্নাঘরটা আসলে কারোর সাথেই ভাগ করতে পছন্দ করে না। আর আমারও হয়েছে সেই একই স্বভাব। বাড়িতে একা থাকি বা লোকজন আসুক, রান্নাঘরটা নিজে সামলাতেই পছন্দ করি। বিয়ের পর একা হাতের সংসারে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এতদিনে ধীরে ধীরে কিছুটা আয়ত্ত করতে পেরেছি, তবে এখনও শিক্ষার্থী মাত্র। এখনও অনেক কিছু জানার, বোঝার, শেখার বাকি আছে। আশা করছি ধৈর্য, অপেক্ষা, ভালোবাসার সাথে আরও অনেক কিছু শিখে নিতে পারবো, যাতে বেলা শেষে নিজেকে বলতে পারি আমি পেরেছি আর আমি পারবো।